আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আলোধারা 24 নিউজ। আমি আছি আপনাদের সাথে সাদিয়া প্রধান। আজকে আমাদের সাথে অতিথি রয়েছেন ভুইয়া কাজল। তিনি একজন সাংবাদিক, একজন লেখক, গীতিকার ও সুরকার এবং একজন নাট্যশিল্পী ও একজন গীতিকার, একজন সুরকার। আমরা জেনেছি নারায়ণগঞ্জের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারা গিয়েছেন, যার নাম বাহাউদ্দিন বুলু। আমরা তার সম্পর্কে কিছু জেনে নিব। ধন্যবাদ সাদিয়া প্রধান এবং ধন্যবাদ আজকে আলোর ধারা 24 চ্যানেলকে। আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, সাদিয়া প্রধান অনেক কিছুই আমার সম্বন্ধে বলেছে। তবে আজকে আমি স্টুডিওতে খুবই ভারাক্রান্ত মনে হাজির হয়েছি, কারণ আমি যার কাছ থেকে আমার নাটক বা থিয়েটার কর্মী হিসাবে বা মঞ্চ নাটক যার কাছ থেকে শিখেছি, তিনি আজ আমাদের মাঝে নাই, মানে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছেন। যাই হোক, সেটা আর কি বলবো, বলতে গেলে অনেক স্মৃতি তার সম্বন্ধে। তার সাথে আমার 2018 সাল থেকে পথ চলা, অনেক কথা, অনেক স্মৃতি মনে পড়ে, যা মানে আমি বলে শেষ করতে পারবো না। মারা যাওয়ার আগে ওনার গত বৃহস্পতিবারে ওনার সাথে আমার শেষ মোবাইলে কথা হয়। উনি আমাকে কল দিয়েছিল যে কাজল তুমি কোথায়। আমি বললাম যে ভাই আমি তো একটু থানায় আছি, একটা কাজে ব্যস্ত আছি। আমি বলে যে তুমি কি একটু আসতে পারবা, নারায়ণগঞ্জ শিল্পকলায় বন্যার্থদের সাহায্যের জন্য একটা কনসার্ট হচ্ছে, তোমার জন্য কিছু টিকিটও রেখেছি। মানে আমার আসলে খুব দুর্ভাগ্য, আমি যদি কাজ শেষ করে চলে যেতাম তাহলে হয়তো তার সাথে আমার সাক্ষাৎটা হতো। যাই হোক, আমার সাথে তার দেখা হয় নাই, শুধু মোবাইলেই কথা হয়েছে, আমি আর যেতে পারি নাই। কিন্তু ভাবতেও পারিনি হঠাৎ এভাবে সকালবেলায় উনি নীরবেই চলে যাবেন। এই 2018 সাল থেকে আজই অবধি পর্যন্ত 2024 তার অনেক নাটক লেখা, কিন্তু মাত্র 2টি নাটকে আমি অভিনয় করেছি। আর কিছু নাটক মানে রিহার্সাল হয়েছে, অর্ধেক হয়েছে, বিভিন্ন কারণে সেগুলি মানে শেষ হয়নি। তবে সেই 2টি নাটক, প্রথম যখন তার নাটকে আমি অভিনয় করি সেটা হচ্ছে ফিরে দেখা 71। আর সেই নাটকটা নারায়ণগঞ্জে, শুধু নারায়ণগঞ্জে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মঞ্চায়িত হচ্ছে বা মঞ্চায়িত হয়েছে সেই নাটকটা, এই বিভিন্ন জেলায়। 71 ফিরে দেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কারের একটা নাটক। আর মানে তার যে লেখা এবং লেখার যে চমৎকার যে গাঁথুনি, মানে মঞ্চ নাটক যে কিভাবে যে লিখে, মানে এটা তার লেখা না দেখলে, তার নাটকে অভিনয় না করলে কেউ বুঝতে পারবে না। আর 71 ফিরে দেখা নাটকে তার প্রথম অভিনয় ছিল আমার। এটা একটা এন্টি ক্যারেক্টার, রাজাকারের ক্যারেক্টারটা আমি অভিনয় করেছি, তার পরিচালনা ছিল। শুধু 71 ফিরে দেখা নয়, তার আমি আরেকটি নাটকে অভিনয় করেছিলাম, সেটা হচ্ছে গাঙে ডাকে বান। এই নাটকটি হচ্ছে একটি চর দখলকে কেন্দ্র করে নাটকটা। এই নাটকে আমি একটা বিদ্রোহী ক্যারেক্টারে অভিনয় করেছিলাম। এটা বিদ্রোহী না, জাস্ট একটা এন্টি ক্যারেক্টারও বলতে পারেন। চেয়ারম্যানের একজন হাতিয়ার হিসাবে আমি ছিলাম। যাই হোক, আজকে বুলুভাই নাই, শুধু এই 2টা নাটকেই আমি অভিনয় করেছি, অভিনয় করার আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে। আরেকটি কথা কি, তিনি আরো অনেক নাটক লিখে গেছেন। যেমন আমার অভিনয় করার কথা ছিল হাতেম গায়েনের একটা কথা, এই নাটকটা খুব সুন্দর একটা নাটক, রিহার্সালও দিয়েছি 2-1 দিন। আর আরেকটি নাটক হচ্ছে এই এবং লাঠিয়াল নাটকটা খুব সুন্দর। এটা তো আমি 2 দিন রিহার্সাল দিয়েছি, বিভিন্ন উৎসবে করার কথা ছিল। যাই হোক, অভিনয় হয়নি, আজ উনি আমাদের মাঝে নাই। তবে তার একটা সংগঠন আছে, জনজনে নাট্য সম্প্রদায়। এটা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যুক্ত একটা সংগঠন। এই সংগঠনটা উনি প্রতিষ্ঠাতা এবং উনি নিজে এটার সাধারণ সম্পাদক ছিলেন। উনি কিন্তু ইচ্ছে করলে সভাপতি হতে পারতেন, প্রতিষ্ঠাতা সভাপতি হতে পারতেন, কিন্তু উনি হননি। উনি কি করেছেন, উনি আরেকজনকে সভাপতির দায়িত্ব দিয়েছেন। উনি হয়েছেন
প্রতিষ্ঠাতা প্লাস সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আর আমি সেই তার সংগঠনের প্রচার সম্পাদক হিসাবে ছিলাম। যেহেতু সাংবাদিকতা করি, উনি সব কিছু তার প্রচারের দায়িত্বটা আমাকেই দিতেন, যেহেতু সাংবাদিকতা করি। আর এই জন্যেই আমি এখন যেহেতু উনি নেই, যতটুকু সম্ভব আমরা সেটাকে, এই সংগঠনটাকে, জনে নাট্য সম্প্রদায়কে ভবিষ্যতে কিভাবে চলবে বা কিভাবে এগিয়ে যাবে, সেটা আমরা আমাদের সংগঠনের অন্যান্য মেম্বার বা অন্যান্য যারা আছে, কর্মী আছে, সদস্য আছে, তাদের সাথে আলোচনা করেই আমরা সেটা চালিয়ে নেব। ভবিষ্যতে তার স্মৃতিকে আমরা ধরে রাখবো। নারায়ণগঞ্জের বুকে একজন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব, যার হাত দিয়ে আজকে নারায়ণগঞ্জে মনে করেন যত নাট্যকর্মী তৈরি হয়েছে এই বাহাউদ্দিন বুলুর হাত ধরে। শুধু আমি, ভুইয়া কাজল না, আরো অনেক অনেক অভিনেতা আজকে নারায়ণগঞ্জের বুকে আছে, সবই বাহাউদ্দিন বুলু ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে, তার এই সংগঠন থেকে। এবং শুধু আপনি সাদিয়া, আপনি চিন্তা করবেন না, মানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তার জনজন নাট্য সম্প্রদায় তো তিনি মানে অন্তর্ভুক্ত করেছেন, বাট তিনি অন্য আরো সংগঠনকে তার হাত দিয়ে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পৃক্ততা নিয়ে আসছেন। আমাদের নারায়ণগঞ্জে আজকে 6টা নাট্য সংগঠন আছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত। তার মধ্যে জনজনে হচ্ছে সবচেয়ে প্রবীণ একটা সংগঠন, যেটা আজকে এই জনজনের বয়স হচ্ছে 52 বছর বয়স। আমরা গত 21শে ফেব্রুয়ারিতে এটা 52 বছর চলে গেছে। আমরা করেছিলাম 50 বছর 52 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটা আমরা করেছিলাম। এটা নারায়ণগঞ্জ জেলা শিল্পকলায় করেছিলাম বাহাউদ্দিন বুলু ভাইয়ের সাথে। সেটাই আমাদের শেষ একটা অনুষ্ঠান ছিল এবং উনি আমাকে ক্রেস্টও দিয়েছিলেন, একজন অভিনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তার ক্রেস্টটা এখনো আমার ঘরে শোপিস হয়ে রয়েছে। আর কালকে আমি যখন বাসায় যাই, তার এই শোপিসটার দিকে আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ, যে তার হাত দিয়ে আমি এই ক্রেস্টটা নিয়েছিলাম। কিন্তু আজকে উনি আমাদের মাঝে নেই। আর কি বলবো, এই তো। আচ্ছা, বাহাউদ্দিন বুলু তো মারা গিয়েছেন, এখন তার প্রতিষ্ঠানের কি অবস্থা বা এখন কে হাল ধরবে, সে ব্যাপারে কি কিছু ভেবেছেন? ধন্যবাদ সাদিয়া। এই ব্যাপারে এখনো কিছু ভাবা হয়নি, তবে আমাদের যেই বর্তমানে সংগঠনের যারা আমরা মেম্বার আছি বা সদস্যরা যারা আছি, আমাদের এই জনজনের নাট্য সম্প্রদায়ের সবচেয়ে সিনিয়র যে মেম্বার আমাদের মাঝে, মহিলা মেম্বার, যিনি আমাদের কেয়া রহমান, ও সবচেয়ে বেশি সিনিয়র আমাদের এই জনজনের নাট্য সম্প্রদায়ের সবচেয়ে সিনিয়র একজন। উনি আমাদের এই সংগঠনের মহিলা সম্পাদিকাও আছেন। তবে আমরা ভাবছি, যেহেতু উনি সিনিয়র আছেন বা আরো আমাদের সভাপতি সাহেব এখনো আছেন, বা আমরা সবাইকে নিয়েই আমরা আজকে আমাদের একটা আলোচনা সভা হওয়ার কথা, কিন্তু আপনারা দেখেছেন আমার এই টক শো এখান থেকে শেষ করে ওইখানে আমার উপস্থিত হতে হবে। ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমরা ডিসিশন নিব আমাদের এই জনজনে নাট্য সম্প্রদায় নারায়ণগঞ্জে কিভাবে আরো ভালোভাবে এগিয়ে নেওয়া যায়। আমি আজকে এই টক শোতে কথা দিলাম, জনজনে নাট্য সম্প্রদায়কে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি ভুইয়া কাজল সেটা আপ্রাণ করার চেষ্টা করব। আমাদের অন্যান্য আমাদের সিনিয়র সভাপতি আছে, তারপরে সিনিয়র আমাদের মহিলা সম্পাদিকা আছে কেয়া রহমান আছে, তারপরে আমাদের সভাপতি আছে এই খোকা ভাই আছে, তারপরে আমাদের সংগঠনের আরো আছে আমাদের খোকন ভাই আছেন, হারুন ভাই আছেন। তাদের সাথে আমি আলোচনা করি, আমি ডিসিশন নিব, বা তারা যেটা বলবে, বয়োজ্যেষ্ঠরা যেটা বলবে, কিভাবে এটা সংগঠনটাকে এগিয়ে নেওয়া যায়, এটা কিভাবে বুলু ভাই নাই তাতে কি হয়েছে, তার সংগঠন যেন মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকবে। একদিন আমিও থাকবো না, আমি ভুইয়া কাজলও থাকবো না, কিন্তু একটা প্রতিষ্ঠান কখনো মরবে না, একটা সংগঠন কখনো মরবে না, এটা আজীবন বেঁচে থাকবে। ধন্যবাদ কাজল সাহেবকে।
বাহাউদ্দিন বুলু সাহেবের কিছু লেখা নাটক আছে, আমরা সেই নাটকের নামগুলো একটু জানতে চাই। ধন্যবাদ সাদিয়া। আমি আমার কথার মাঝখানে কিছু নাটকের নাম বলেছিলাম, তো আমি আবার বলছি। তার অনেকগুলি নাটকের মধ্যে ফিরে দেখা ৭১ এবং লাঠিয়াল, অন্ধগুলি, গাঙে ডাকে বান, হাতেম গায়েনের কথা, এই নাটকগুলি অন্যতম। তার প্রতিটা নাটকই চমৎকার, তবে আমার সবগুলি নাটকে অভিনয় করা হয়নি। যাই হোক, আল্লাহ পাক ওনাকে এই পৃথিবী থেকে নিয়ে গেছেন। আমি তার পরিচালনায় আমি 2টি নাটকে অভিনয় করেছি। একটা হচ্ছে ফিরে দেখা ৭১, আর একটি হচ্ছে গাঙে ডাকে বান। আর এই গাঙে ডাকে বান, আমাদের এই নাটকটি আবার অনেকবার এর আগে বিভিন্ন জেলায় মঞ্চায়িত হয়েছে। নারায়ণগঞ্জে উৎসব হতে যাচ্ছে, এটা হয়তো সাদিয়া আপনি জানেন না। 1 তারিখে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলায় আমার শো আছে। এই অনেকেই মনে করেছে যে বুলুবাই নাই, তার শো মনে হয় বন্ধ হয়ে যাবে। 1 তারিখে আমাদের ফেডারেশনভুক্ত 6টা সংগঠনের শো আছে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলায়। 27 তারিখ থেকে আমাদের এই উৎসব শুরু হবে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলায়। আমার শো হচ্ছে 1 তারিখে, বুঝতে পারছেন? গাঙে ডাকে বান, এই নাটকটি আমার 2য়বার মঞ্চন হবে। আমি 2য়বার এই নাটকে অভিনয় করব। এই 2টি নাটকে অভিনয় করেছি, আর অন্যান্য নাটকে আমার অভিনয় করা হয়নি। আমরা আর বেশি সময় নিব না, আমরা বিদায়ের দ্বার প্রান্তে চলে এসেছি। এক লাইনে যদি কাজল সাহেব কিছু বলেন। ধন্যবাদ সাদিয়া। তার সম্বন্ধে তো এক লাইনে বলা হবে না, সে তো নারায়ণগঞ্জের বিশাল একজন ব্যক্তিত্ব। তবে যাই হোক, তিনি আজ আমাদের মাঝে নেই, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ, মহান আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। আর সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আজকের এই স্টুডিও থেকে। আমি ভুইয়া কাজল, আগামী 1 তারিখ আমার শো আছে গাঙে ডাকে বান। বাহাউদ্দিন সাহেবের লেখা, বুলুবাইয়ের লেখা। তিনি নেই, তাতে কি হয়েছে? তিনি আমাদের হৃদয়ে আছেন, নারায়ণগঞ্জের মানুষের বুকেই আছেন। তার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা বাহাউদ্দিন বুলু সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক।